কাঁকড়ার গর্ত, ইঁদুরের গর্ত, বেজির গর্ত, সাপের গর্ত থাকে, সেগুলো ভরাট করে বুঝে গেল। এরপরে আমি জলে নামছি। জলের প্রথম কাজটা আমার কী হবে না, আগাছা যা আছে পরিষ্কার করতে হবে। কী আগাছা? 4 ধরনের জলে আগাছা থাকে। 1 নম্বর হচ্ছে ভাসমান আগাছা, কচুরিপানা, টোপাপানা, গুড়িপানা, সুজিপানা, তেপাতিপানা, এগুলো হচ্ছে ভাসমান আগাছা। কিছু আগাছা আছে জলে ডুবে আছে, যেমন পাতা ঝাঁঝি, জল ঝাঁঝি, কাঁটা ঝাঁঝি, এগুলো হচ্ছে নিমজ্জিত আগাছা। কিছু আগাছা আছে পাড়ের দিকে আছে, হিংসে, কর্মী, শুষ্কি, এগুলো হচ্ছে প্রান্তীয় আগাছা। আর কিছু আগাছা আছে পাকের মধ্যে হয়েছে, কিন্তু তার পাতা, ফুল, ফল জলের ওপরে উঠে গেছে, পদ্ম, শালুক, এগুলো। এই 4 ধরনের আগাছা। এই আগাছা থাকলে মাছ চাষের ক্ষতি হয়। কী ক্ষতি হয়? অক্সিজেনের ঘাটতি। 2 নম্বর হচ্ছে জাল টানাতে সমস্যা। চুন দিতে মানে সার দেবো মাছের জন্য, বারবার আনতে হবে আগাছা। জলটাকে পচে গিয়ে দূষণ ঘটায়। এরকম বিভিন্ন রকম সমস্যা তৈরি করে, সে কমাতে হবে। আবার উল্টো দিকে আগাছা সুবিধাও আছে। কী সুবিধে? না, যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণ, কিন্তু সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ এই গাছপালাগুলোই আবার জলে অক্সিজেন দিচ্ছে। যেই রোদ ভরে গেল তখন সকলেই অক্সিজেন নিচ্ছে, আর গাছপালাও অক্সিজেন নিচ্ছে। যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ এই গাছপালাও কিন্তু জলে অক্সিজেন দিচ্ছে। তাহলে দিনের বেলা এক কাণ্ড, রাত্রিবেলা আর এক কাণ্ড। তাহলে রাত্রিবেলার দিকটা দেখলে এটা পরিষ্কার করো, আবার দিনের বেলা দেখলে গাছপালা থাকে। গাছপালা আছে বলে জাল টানতে যেমন সমস্যা, তেমনি গাছপালা আছে বলে চুলটাও থাকে। তারপরে হচ্ছে কিছু গাছপালা আছে মাছের খাবার, গ্রাস কাপ, আগাছা থাকলেই ভালো থাকে, ঠিক আছে। তো এরকম কিছু গাছপালা আছে যেগুলো থাকলে কিছু মাছ ডিম পারে, যেমন সাইপ্রিনাস, আগাছা থাকলেই ডিম পারে। আবার আগাছাগুলো জল পরিষ্কার রাখে, জলটাকে ঠান্ডা রাখে, তা নাহলে সূর্যের যা তাপ, জল গরমও হয়ে যেতে পারে। তাহলে ভালো দিক মন্দ দিক 2 আছে। মন্দ দিক দেখলে আগাছা পুরো উড়িয়ে দাও, আর ভালো দিক দেখলে আগাছা রাখো। তাহলে দুটোর মাঝামাঝি হচ্ছে আগাছা থাকুক, কিন্তু নির্মূল নয়, কন্ট্রোল করতে হবে। যান্ত্রিক, মেকানিক্যাল করতে হবে। সেটা কি? এক ধরনের রড পাওয়া যায়, লোহার টানা রড, ভারী, তার মধ্যে পেরে প্রচুর 4 সাইড থেকে পেরে খোলা থাকে, সেটাকে বলে হরদা। আবার আর একটা মেশিন আছে ধাতব চিরুনি, আমরা যে চিরুনি মাথা আছে ঠিক একই জিনিস, কিন্তু লম্বা বড়। ওইটাকে জলে ফেলবো, ধারে নেমে গেল, টান দিলে 2 সাইড থেকে যত আগাছা আছে ঘুরিয়ে বাড়িয়ে উঠে চলে আসে। দেখা গেল যান্ত্রিক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, কিছু মাছ আছে আগাছা খায়, যেমন গ্রাস কাপ দিয়ে দেবো, আগাছা কম বেশি খায়। তাহলে এই মাছ দিয়ে আগাছা নিয়ন্ত্রণ করাটাকে আমরা বলছি জৈবিক পদ্ধতি। দেখা গেল কোনোটাতেই কিছু করা গেল না, তখন শেষ রাস্তা হচ্ছে রাসায়নিক। রাসায়নিক কী দেবো? 2,4-D। সারের দোকানে গিয়ে 2,4-D, অনেকে ট্যাপিসাইড বলে, এই ওষুধটা আমরা জলে গুলে স্প্রে করে দেবো। কতটা দেবো? 1 বিঘা জল করে 250 থেকে 500 গ্রাম প্রতি 1 বিঘা জল করে 250 থেকে 500 গ্রাম নেবো, জলে গুলবো, স্প্রে করবো। এইবারে আপনি বললেন যে এটাও সারের দোকানে ধান জমিতে আগাছা মারার জন্য ব্যবহার করে। আগাছা মারতে হবে, বা আগাছা বা অবাঞ্ছিত মাছ তুলে ফেলতে হবে। কেন না, অবাঞ্ছিত মাছ থাকলে আমি যে মাছ চাষ করবো তাদের ওই খাবারে ভাগ বসাবে, থাকার চলাচলে অসুবিধা করবে, সাঁতার কাটতে অসুবিধা করবে। অথচ আমার এই মাছগুলো তো চাষ করছি না, সেই কারণে এই মাছগুলোকে অবাঞ্ছিত মাছ বলছি। অবাঞ্ছিত মাছ 2 ধরনের। এই একটা